করলার সঙ্গে একটা জিনিস মেশাতেই আপনাদের বাড়িতে থাকা মশা, মাছি, আরশোলা, টিকটিকি, ইঁদুরের উৎপাত কিন্তু একদমই কমে যাবে। এক রাতের মধ্যেই কিন্তু এই সমস্ত পোকামাকড় উধাও হয়ে যাবে। তা সেরকমই একটা অসাধারণ টিপস শেয়ার করব। আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। তা দেখুন, এখন গরমকাল, আর গরমকাল মানে নানা রকম কীটপতঙ্গের উৎপাত কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে বেড়ে যাওয়া। সন্ধ্যা হলেই দেখবেন মশা, আরশোলা বা ইঁদুর কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু ঘোরাঘুরি করে। ইঁদুর কিন্তু রাতের বেলা কিন্তু খাবার দাবারে মুখ দেয়, বা আরশোলাও কিন্তু খাবার দাবার মুখ দেয়। সেই খাবার আমরা হয়তো অজান্তে খাই, খেলে দেখবেন আমাদের নানা রকম ফুড পয়জন হয়ে যায়। এছাড়া মশাও কিন্তু নানা রকম রোগ প্রতিরোধ কিন্তু আমাদের শরীরে সৃষ্টি করে। তা আমরা হয়তো এদেরকে মারার জন্য বাজার থেকে বাজারজাত নানা রকম অয়েল, কয়েল, লিকুইড হয়তো প্রত্যেকের বাড়িতে দিই বা ছড়াই। কিন্তু এগুলোর থেকেও কিন্তু নিগৃহীত গ্যাস গন্ধ আমাদের বা আমাদের বাচ্চাদের থেকে মানে অনেক রকম রোগ কিন্তু সৃষ্টি করে। তা আমরা যদি এরকম কিছু ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে এগুলোকে দূর করতে পারি, তাহলে কেমন হয়? তা আজকে ভিডিওতে সেরকমই একটা অসাধারণ টোটকা শেয়ার করব। আশা করছি টোটকাটা আপনাদের অনেকটা কাজে আসবে। তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কীভাবে বানাবেন। এটা বানানোর জন্য প্রথমে যেটা লাগবে সেটা হলো করলা। করলা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। আর এই করলা দিয়ে যে পোকামাকড় দূর করা যায় আমরা হয়তো অনেকে জানি না। তা কীভাবে? তা আপনারা চলুন এটা দেখে নিন। তাই এখানে দেখুন আমি কিন্তু একটা করলা নিয়ে নিয়েছি। তা আপনারা যদি একটু বেশি করে বানাতে চান তাহলে কিন্তু দুটো নিয়ে নেবেন। তো এটা বড় সাইজের করলা আমি কিন্তু প্রথমে নিয়ে এর ভেতরে যে দানাগুলো থাকে এটা কিন্তু আমি ভালোভাবে বার করে নিয়েছি। এটা আপনারা অবশ্যই দানাগুলো বার করে নেবেন। নিয়ে একটা গ্রেটার নিয়ে নেবেন। গ্রেটার নিয়ে এটা ভালোভাবে কিন্তু একটু গ্রেট করে নেবেন। গ্রেট করে নিতে পারেন, বা আপনারা চাইলে মিক্সার জারে এটা কিন্তু ভালোভাবে একটু পেস্ট করে এর রসটা কিন্তু বার করে নিতে হবে। তো আমি এখানে কিন্তু একটা গ্রেটার নিয়ে এটা কিন্তু ভালোভাবে একটু গ্রেট করে নেব। তা এটা পুরোটা ভালোভাবে গ্রেট করার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কীভাবে ইউজ করবেন। তা দেখুন এখানে কিন্তু আমি দুটো পিসই ভালোভাবে কিন্তু গ্রেট করে নিয়েছি। আর অনেকটাই কিন্তু এর রস বার হয়ে গেছে। এরপর আমি নিয়ে নেব আর একটা জিনিস, সেটা হলো রসুন। রসুনও কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। আর এই রসুনের উগ্র ঝাঁঝালো গন্ধ কিন্তু কোনো রকম পোকামাকড় কিন্তু সহ্য করতে পারে না। সেটা মশা বলুন বা আরশোলা বা টিকটিকি বলুন। তা আপনারা অবশ্যই 4 থেকে 5 কোয়া রসুন কিন্তু আপনারা নিয়ে নেবেন। তো এখানে কিন্তু আমি 4 থেকে 5 কোয়া রসুন কিন্তু নিয়ে নিয়েছি। তা রসুনটাও আমি কিন্তু এখানে গ্রেট করে নেব। তা আপনারা চাইলে কিন্তু আলাদা রসুনের পেস্টও কিন্তু এতে দিয়ে দিতে পারেন। তা পুরো রসুনটা ভালোভাবে এভাবে আমি গ্রেট করে নেওয়ার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কীভাবে কাজে লাগাবেন। আমরা প্রত্যেকে কিন্তু মশা মারার জন্য নানা রকম অয়েল, কয়েল, লিকুইড ইউজ করি। কিন্তু এগুলো ইউজ করা কিন্তু ঠিক না। কেননা এতে অনেক রকম কেমিক্যাল থাকে যা আমাদের বা আমাদের বাচ্চাদের কিন্তু স্বাস্থ্যের ক্ষতি করে। তা এরকম যদি আমরা ঘরোয়া পদ্ধতিতে মশা বলুন, আরশোলা, টিকটিকি দূর করি, এতে কিন্তু আমাদের বা আমাদের বাচ্চাদের কোনো রকম ক্ষতি হবে না। তো সেজন্য আপনারা অবশ্যই একবার হলেও এটা ট্রাই করবেন। আশা করছি অনেকটা কাজ দেবে। দেখুন এখানে কিন্তু আমার দুটো জিনিস ভালোভাবে কিন্তু গ্রেট করা হয়ে গেছে। তা আপনারা চাইলে কিন্তু এই দুটো জিনিস একসঙ্গে মিক্সার জারেও কিন্তু ভালোভাবে পেস্ট করে নিতে পারেন। নিয়ে এভাবে কিন্তু রসটা বার করে নিতে পারেন। তারপরে দেখুন আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। নিয়ে এর যে রসটা এটা কিন্তু আমি আলাদা করে নেব। তো এইভাবে আপনারা অবশ্যই মানে যাতে করুন না কেন এভাবে রসটা কিন্তু এর থেকে আলাদা করে নেবেন। এভাবে রসটা আলাদা করার পর তারপর আপনারা কী করবেন, এই করলার যে পেস্টটা এটা একটা পাত্রে নিয়ে নেবেন। তো এইটা আমি একটা অসাধারণ জিনিস কিন্তু বানিয়ে দেখাবো। এটা দিয়ে আপনারা কিন্তু বাড়িতে থাকা ইঁদুর বলুন, আরশোলা, টিকটিকি কিন্তু খুব সহজে দূর করতে পারবেন। আর এই রসটা কিন্তু আমি একটু সাইডে রেখেছি, এটা আমি পরে দেখাচ্ছি এটা আপনারা কী কাজে লাগাবেন। তারপর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা ফিটকিরি। ফিটকিরি আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। তা একটু মানে 1 চামচের মতো ফিটকিরি কিন্তু আপনারা নিয়ে নেবেন। তো এখানে আমার ফিটকিরির সাইজটা অনেকটাই বড়, সেজন্য আমি একটু কিন্তু ভেঙে নিচ্ছি। দেখুন এভাবে ভেঙে আপনারা কী করবেন, একদম কিন্তু একটু পাউডার মতো করে গুঁড়ো করে নেবেন। তো এখানে দেখুন এখানে কিন্তু আমি ভালোভাবে পাউডার মতো করে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করার পর এটা আমি এই করলার পেস্টে, করলা আর এই রসুনের পেস্টে কিন্তু দিয়ে দেবো এভাবে। তা আপনারা অবশ্যই 1 চামচের মতো কিন্তু এই মানে ফিটকিরির গুঁড়োটা দিয়ে দেবেন। দেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন আরেকটা জিনিস, সেটা হলো বোরিক অ্যাসিড। বোরিক অ্যাসিড আমাদের অনেকের বাড়িতে কিন্তু থাকে, অনেকের বাড়িতে কিন্তু থাকে না। তো যাদের বাড়িতে নেই তারা কিন্তু যে কোনো মুদির দোকানে গিয়ে চাইলে এটা কিন্তু পেয়ে যাবেন। বা আপনারা চাইলে কিন্তু বোরিক অ্যাসিডের বদলে আরেকটা জিনিসও কিন্তু দিয়ে দিতে পারেন, সেটা হলো খাওয়ার সোডা। তা খাওয়ার সোডা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। তা আপনারা বোরিক অ্যাসিড না দিয়ে অনেকে কিন্তু খাওয়ার সোডাও দিতে পারেন। তো 1 চামচের মতো বোরিক অ্যাসিড কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পর তারপর আমি নিয়ে নিয়েছি আরেকটা জিনিস, সেটা হলো আটা।
আটা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। এখানে কিন্তু আমি 2 থেকে 3 চামচ গমের আটা দিয়ে দিচ্ছি। তা আপনারা চাইলে কিন্তু গমের আটা বলুন বা ময়দার আটা বলুন বা বিস্কিটের গুঁড়ো কিন্তু দিয়ে দিতে পারেন। আটার যেকোনো জিনিস কিন্তু ইঁদুর বলুন বা দেখবেন আরশোলা বলুন বা টিকটিকি কিন্তু খেতে ভালোবাসে। তো এভাবে আপনারা যেকোনো আটা কিন্তু এখানে নিয়ে নেবেন। নিয়ে এটা ভালোভাবে কিন্তু একটা লেচি বানিয়ে নেবেন। লেচি বানানোর পর তারপর আপনারা কি করবেন, রুটি বানানোর সময় আমরা যেরকম একটা ছোট ছোট ডোপা কিনি সেইভাবে আপনারা কিন্তু এরকম ছোট ছোট করে একটু ডোটা পাকিয়ে নেবেন। এভাবে পাকানোর পর তা আমি পুরোটা এখানে পাকিয়ে নেব, পাকিয়ে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তা দেখুন এখানে কিন্তু আমার ডোটা পাকানো হয়ে গেছে। তো এটা আমার রেডি হয়ে গেছে, আর এটা আমি পরে দেখাচ্ছি এটা আপনারা কখন কিভাবে কোথায় ইউজ করবেন। আর তার মধ্যে দেখুন এখানে যে আমি করলার যে রসটা রেখেছিলাম সেই রসটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি। করলার রস যে মশা বলুন বা মাছি বলুন বা টিকটিকি দূর করার যে কতটা কার্যকরী আপনারা কিন্তু না করলে বুঝতে পারবেন না। তা করলার রসটা নেওয়ার পর তারপর আমি নিয়ে নিয়েছি আরেকটা জিনিস, সেটা হলো ন্যাপথলিন। ন্যাপথলিন কিন্তু আমাদের অনেকের বাড়িতে থাকে। তা আপনারা এখানে কিন্তু 2টো ন্যাপথলিন নিয়ে নেবেন। ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু আমরা জামা কাপড়ের একটা বাজে দুর্গন্ধ দূর করার জন্য বা জামা কাপড় যাতে পোকায় না কাটে তার জন্য কিন্তু ইউজ করে থাকি। তা আপনারা অবশ্যই 1 থেকে 2টো ন্যাপথলিন নিয়ে নেবেন। নিয়ে ভালোভাবে কিন্তু পাউডারের মতো করে এভাবে গুঁড়ো করে নেবেন। এভাবে গুঁড়ো করার পর আপনারা কী করবেন, এই করলার রসে আপনারা এভাবে দিয়ে দেবেন। এটা কিন্তু ভালোভাবে গুলবে না, কেননা ন্যাপথলিন কিন্তু ঠান্ডা জলে গলে না। আর এটা গলানোর জন্য আপনাদের কী করতে হবে, দিয়ে দিতে হবে ডেটল। ডেটলও আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। তো এখানে কিন্তু আমি 1 থেকে 2 ডালা ডেটল কিন্তু দিয়ে দেবো। ডেটল দেওয়ার পর তারপরে আমি দিয়ে দেবো এতে উষ্ণ গরম জল। অল্প একটু উষ্ণ গরম জল এতে দিয়ে দেবো। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন সব কটা জিনিস একে অপরের সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। আর এটা বিশেষ করে মশা দূর করার ক্ষেত্রে যে কতটা কার্যকরী আপনারা কিন্তু না করলে বুঝতে পারবেন না। এর যে একটা উগ্র গন্ধ মশা বলুন মাছি বলুন একদমই কিন্তু সহ্য করতে পারে না। এটা আপনারা আপনাদের ঘরের আশেপাশে যদি স্প্রে করেন আপনাদের ঘরে তো একটাও মশা থাকবে না, আর বাইরেতেও কিন্তু মশা আসবে না। তো এরপর আমি দেখুন এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। রেডি করার পর তারপর আমি নিয়ে নেবো একটা স্প্রে বোতল। তো আমাদের অনেকের বাড়িতে কিন্তু স্প্রে বোতল থাকে, অনেকের বাড়িতে থাকে না। তো যাদের বাড়িতে নেই তারা কিন্তু এরকম ছোট ছোট যে কোল্ড ড্রিঙ্কের মানে বোতলগুলো হয় সেগুলো কিন্তু নিয়ে নিতে পারেন। নিয়ে আপনারা কী করবেন, এই রেমেডিটা এভাবে কিন্তু ঢেলে নেবেন। ঢেলে ছিপিটা একটু কাঁটা চামচ গরম করে ছিদ্র করে নেবেন, তাহলে দেখবেন এটা কিন্তু একদম স্প্রে বোতল মতো কিন্তু হয়ে যাবে। আর এভাবে আপনারা বানিয়ে এটা কিন্তু 1 সপ্তাহ আপনারা ইউজ করতে পারবেন। 1 সপ্তাহের বেশি কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না। তো দেখুন এখানে কিন্তু আমার 2টো রেমেডিই কিন্তু এখানে রেডি হয়ে গেছে। তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কোথায় কখন ইউজ করবেন। তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম জানলা দিয়ে কিন্তু বাইরে থেকে মশা বলুন আরশোলা বা মাছি কিন্তু আসে। বা আমরা যখন রান্না করি দেখবেন আমাদের পায়ে কিন্তু মশা কামড়ায়, বিশেষ করে সন্ধ্যাবেলা। তা আপনারা যখন দেখবেন পায়ে মশা কামড়াচ্ছে আপনারা কী করবেন, এরকম গ্যাস সিলিন্ডারের আশেপাশে আপনারা একটু স্প্রে করবেন বা জানালার আশেপাশে স্প্রে করবেন। স্প্রে করলে দেখবেন এর উগ্র গন্ধে কিন্তু যদি বা সেখানে যদি মশা থাকে সেখান থেকে কিন্তু বার হয়ে যাবে। আর মশা কিন্তু বাইরে থেকে আসলেও এর ধারে বারে আসবে না। এছাড়া আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন সন্ধ্যা হলে ঘরের কর্নার থেকে দেখবেন অনেক মশা বেরিয়ে আসে। ঘরের কর্নারে এইসব মশা কিন্তু লুকিয়ে থাকে। সেজন্য আপনারা কী করবেন, এরকম দরজার কর্নারে বলুন বা যেখানে ফ্রিজ থাকে বা আলমারি থাকে সেসব কর্নারে কর্নারে আপনারা কী করবেন, একটু স্প্রে করবেন। স্প্রে করলে দেখবেন সেখানে যদি মশা থাকে সেখান থেকে কিন্তু মশাগুলো বার হয়ে যাবে। বা খাটের আশেপাশেও আপনারা কিন্তু স্প্রে করতে পারেন। তো এভাবে আপনারা কিন্তু স্প্রেটা কাজে লাগাবেন। এরপর আপনারা এই রেমেডিটা কীভাবে কাজে লাগাবেন, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু রান্নাঘরে বেশি আরশোলা বলুন টিকটিকি বলুন বা ইঁদুরের উৎপাত দেখা যায়। তা আপনারা কী করবেন, যখন ঘুমাতে যাবেন ঘুমাতে যাওয়ার আগে আপনারা এই রেমেডিটা গ্যাসের চুলার নিচে নিয়ে বলুন বা গ্যাসের সিলিন্ডারের পাশে বা যেখানে আমাদের চাল থাকে বা আলু পেঁয়াজ থাকে সেসব জায়গায় একটা করে রেখে দেবেন। একটা করে রাখলে দেখবেন তারা কিন্তু খাবার মনে করে অবশ্যই খাবে। খাওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে যে উপকরণগুলো দেওয়া আছে এর জন্য তাদের শরীরে একটা রিয়াকশান শুরু হবে, আর তারা কিন্তু ছটফট করতে করতে মারা যাবে। তো এভাবে আপনারা কিন্তু কোনো রকম পয়সা খরচ ছাড়া ঘরোয়া পদ্ধতিতে কিন্তু বাড়ি থেকে নানা রকম পোকামাকড় দূর করতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্ত, বাই।